শিয়ালেরা নাকি বুড়ির মুরগি চুরি করতে যাবে, আমাকে আটকাতেই হবে। তুই আসতে এত দেরি করলি কেন? আমি তোর অপেক্ষায় কতক্ষণ ধরে বসে আছি, তুই জানিস না অপেক্ষা করা কঠিন। দেরি হওয়ার কারণ আছে। আমি শিয়ালেদের ফন্দি শুনলাম, ওরা নাকি বুড়ির মুরগি চুরি করতে যাবে। বুড়ি খুব অনেক ভালো মানুষ, তো বুড়িকে আমাদেরকে হেল্প করতেই হবে। চল বুড়ির বাড়ি যাই। ঠিক আছে ভাই, চলো আমরা বুড়িকে গিয়ে শিয়ালেদের ফন্দি বলে সতর্ক করে দেই। চলো চলো, তাড়াতাড়ি চলো। বড়ে বড়ে, তোমার জন্য একটা খবর আছে। শিয়ালের দল নাকি তোমার মুরগি চুরি করতে আসবে, তুমি একটু সতর্ক থেকো। ধন্যবাদ, আসুক খালি ওই শিয়াল বেটারা, আমি দেব ধমক। ঠিক আছে, তুমি সতর্ক থেকো, তোমার মুরগি কিন্তু এখন খুবই বিপদে, ওরা যাতে মুরগি না খেতে পারে। ঠিক আছে, ওদেরকে আসতে দে, দেখাবো মজা। বুড়ি নিজে বলতে থাকে যে আসুক শিয়ালেরা, ওদের সাথে আমার একটা বোঝাপড়া আছে। তবে শিয়ালেরা অনেক ভালো, ওরা একবার আমার অনেক উপকার করেছিল। কিছুক্ষণ পরেই বুড়ির বাড়িতে গুপ্তচর একটা শিয়ালকে দেখা যায়। সে মূলত গুপ্তচরই কাজ করে থাকে। সে মুরগিটা দেখার পর সেখানে এক মুহূর্তও দেরি করে না, খুব তড়িঘড়ি করে সে তার বসের কাছে চলে যায়। আসছে ভাই, আসছো? কি খবর নিয়ে আসলো? তাড়াতাড়ি বল ভাই, তাড়াতাড়ি বল, ধৈর্য আর কুলাচ্ছে না। ধৈর্য আর কি আছে ভাই, আমি দেখে এলাম মুরগির দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি চলে আসলাম খবরটা দেওয়ার জন্য। এরপর বুড়ি বলে, দেখো ভাই শিয়ালেরা, তোমাদের লোভ কিন্তু আমার জানা আছে। তোমরা আমার মুরগি ধরতে এসেছো তাই না? তোমরা মুরগিটা খেও না। না বুড়িমা, আমরা তোমার মুরগি দেখতে এসেছি, কত বড় হয়েছে, আমরা তো মুরগি ধরতে আসিনি। থাকো বুড়িমা, আমরা যাচ্ছি। শালা বুড়ি বহুত চালাক, মুরগি ধরতে গেলাম, দেখি মুরগি উঠানে দাঁড়িয়ে রয়েছে, কি যে কষ্ট।